প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে গিয়ে তাদের এত কষ্ট। পরিবারের সুখের জন্য তারা তাদের নিজের সুখ বিসর্জন দিয়ে দেয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আমার আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগতম জানানোর মাধ্যমে আমি আমার নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা মানুষ, আমরা সবাই নিজ নিজ জীবনে অবস্থিত। আমরা আরেকজনের জীবনের সুখ দুঃখ এটা ভাগ নিতে পারি না, কিন্তু আমরা যদি এইটা চিন্তা করি তাহলে কিন্তু একটু হলেও অনুভব করতে পারি। আর ভিডিও শুরুতে একটি কথাই বলে নেই, আমাদের সবার মনোভাব কিন্তু একরকম নয়। আমরা সব মানুষ যেমন একরকম নয়, সবার বিবেক একরকম নয়, ঠিক তেমনই আমাদের মনোভাবও একরকম নয়। সুতরাং আমার যেটা মনে হলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। হয়তোবা আমার কথাটা কারো কাছে ঠিক লাগবে, কারো কাছে ভুল লাগবে, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। যাদের খারাপ লাগে অবশ্যই তারা ক্ষমার দৃষ্টিতে কথাগুলো দেখবেন। তো যাই হোক, আমি আমার কথার মেন টপিকে চলে আসি। মূলত আমি যাদের উদ্দেশ্যে কথা বলতে এসেছি তারা হচ্ছে প্রবাসীরা। প্রবাসীরা কিন্তু তাদের পুরো জীবনটা বিসর্জন দিয়ে দেয় তার মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, পরিবারের সবার সুখের কথা চিন্তা করে। তারা চাইলে কিন্তু পারত 6 মাস কাজ করে 6 মাস বসে থাকতে, 1 মাস কাজ করে 2-3 মাস বসে থাকতে, অনায়াসে থাকতে পারতো তারা। কিন্তু তারা তো সেটা করে না। তারা সব সময় তার পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এই যে দেখুন, আল্লাহ পাক আমাদের যাদেরকে নাকি কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আমরা কুরবানি দিচ্ছি। যাদের টাকা দিয়ে আমরা কুরবানি দিচ্ছি অথচ তারা এক টুকরো মাংস খেতে পারে না, তাদের ভাগ্যে হয় না। অথচ আমরা এত সুন্দরভাবে সবাই মিলে মিশে কুরবানি দিচ্ছি, খাচ্ছি, কত আনন্দ উল্লাস করছি। আর আমরা কি কখনো চিন্তা করেছি এই প্রবাসীদের ঈদগুলো কিভাবে কাটে? আমার মনে হয় প্রবাসীরা যদি 1 বছর প্রবাসে থাকে, 365 দিনের মধ্যে সবচাইতে খারাপ যায় তাদের 2টা দিন। 363 দিন তাদের খুব ভালো যায়, কিন্তু 2টা দিন তাদের কিভাবে যায় একমাত্র প্রবাসীরাই বলতে পারে। আর সেই 2টা দিন হচ্ছে, একটা রমজানের ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ। এই দেখুন, প্রবাসীরা প্রবাসে থেকে রমজানের ঈদের সময় তার পুরো পরিবারকে তার সামর্থ্যের মধ্যে যথাসাধ্য চেষ্টা করে ভালো জামা কাপড় দেওয়ার জন্য, সবাইকে খুশি রাখার জন্য। কিন্তু তারা কি কখনো কাপড় চোপড় কিনে, নতুন জামা কাপড় কিনে তারা কয়টা ঈদ করে? চিন্তা করে দেখবেন তো। পুরাতন যে পাঞ্জাবি শার্ট প্যান্ট আছে সেগুলাকে কিন্তু বারবার ওয়াশ করে তারা সেইটাকেই দেখা যায় ঈদের সময় পরে। তাদেরকে জিজ্ঞেস করলে একটা উত্তরই পাওয়া যায়, এত নতুন জামা কাপড় পরে কি হবে, ওইটা দিয়েই হয়ে যাবে, কে দেখবে আমাদের ঈদ এখানে। আর ঈদের পুরো দিনটা কিন্তু বেশিরভাগ প্রবাসীরই কাটে ঘুমে ঘুমে। ঈদ মানেই তাদের ঘুম। বাসায় একটু কথা বলে, ফোনে যোগাযোগ হয় সবার সাথে, তারপরে তারা ঘুমে ঘুমে ঈদটাকে পার করে। তাদের ঈদটা কেমন ভয়াবহ যায় বলুন তো। আর আমরা কত আনন্দ ফুর্তি করি। আবার ধরেন কুরবানির ঈদ যে হয়, মহান আল্লাহ পাক যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আমরা যারা কুরবানি দেই প্রবাসীদের টাকা দিয়েই তো আমরা কুরবানি দেই। দেশে বসে আমরা কত কিছু করছি, গরু, ছাগল, মহিষ, কত কিছু আল্লাহ যাকে যেমনই কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন দিচ্ছি, এগুলাকে রান্না করছি, খাচ্ছি, আত্মীয় স্বজন আসছে, আমরা তাদের বাসায় যাচ্ছি। কিন্তু তাদের ঈদটা ওইখানে কেমন কাটে? বড়জোর একদিন ওই দিন দুপুরবেলা একটু ভালো মন্দ খাবার খায়, আগে একটু মাংস কিনে নিয়ে আসে, বা সবাই একসাথে একটা ছোট ছাগল, ভেড়া, দুম্বা যাই বলেন না কেন, সবাই তো আর এটা দিতে পারে না। অনেক মানুষ একসাথে একটা জবাই করে মিলেমিশে খায়, মানে একদিন দুপুরবেলায় রান্না করে খায়, এইভাবে চলে যায়। আর নিজেদের জীবনটা কিভাবে বিসর্জন দিতে দিতে পুরো জীবন পার করে দেয়, বছরের পরে বছর, মাসের পরে মাস শেষ করে দেয় ওইখানে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আর দীর্ঘ করব না। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।